সুপ্রিয় শিক্ষার্থী, বাড্ডা আলাতুন্নেসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রমে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নিত্যানন্দ বিশ্বাস, সহকারী শিক্ষক, বাড্ডা আলাতুন্নেসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছো। দীর্ঘদিন আমরা আমাদের প্রাণের বিদ্যালয়ে উপস্থিত হতে পারছি না, কিন্তু সে কারণে আমাদের শিক্ষা কার্যক্রম থামিয়ে রাখলে, বসে থাকলে চলবে না। আমরা আমাদের লেখাপড়া চালিয়ে যাব, যার ভিত্তিতেই, যার জন্যই আমাদের এই অনলাইন শিক্ষা কার্যক্রমের প্রয়াস। দীর্ঘদিন আমরা একটা শিক্ষা ব্যবস্থার সাথে পরিচিত ছিলাম, যেখানে একটা ক্লাসরুমে সব শিক্ষার্থী, শিক্ষক উপস্থিত থাকতো, সেখানেই শিক্ষা কার্যক্রম পরিচালিত হতো। এখন আমরা আমাদের সেই ক্লাসরুমটাকে নিয়ে চলে আসছি আমাদের বাসাতে। প্রত্যেকে যার যার মোবাইলে আমরা আমাদের ক্লাসরুমগুলো দেখতে পাচ্ছি। তো আমরা এই শিক্ষা কার্যক্রমটাকে যত গুরুত্ব দিব, তত বেশি ফলপ্রসূ হবে। অর্থাৎ এটাকে তোমরা যদি গুরুত্ব দাও, তাহলে কিন্তু এখান থেকে তোমরা উপকার পাবে। ঠিক আছে? তো আশা করি আমাকে শুনতে পাচ্ছ। আমাকে শুনতে পাচ্ছ কিনা কমেন্ট বক্সে একটু জানিয়ে দিবে। আর আমার স্ক্রিনটাও দেখতে পাচ্ছ। যদি দেখতে না পাও, কোনো সমস্যা হয়, তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও। আমি শুরু করি। আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের পঞ্চম অধ্যায়ের 5.1। এখানে আমরা শিখব বীজগণিতীয় ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এবং পরবর্তীতে সময় পেলে আমরা সরল সমস্যার সমাধানগুলো করার চেষ্টা করব। আমরা একটা বৃত্ত দেখতে পাচ্ছি, এটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করলাম। দেখো, এখানে তিনটে অংশ সাদা এবং 1, 2, 3, 4, 5, এই 5টা অংশ কালো আছে। তো এটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি, কালো অংশটাকে, এই কালো অংশটাকে যদি সম্পূর্ণ বৃত্তের ভগ্নাংশ আকারে লিখি, তাহলে আমরা লিখব 5/8, অর্থাৎ 8 ভাগের 5 ভাগ। আরো একটা বৃত্তের এখানে কালো অংশ আছে দুটো, সাদা অংশ আছে তিনটা, অর্থাৎ এখানে মোট 5টা অংশ আছে। কালো অংশটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি, তাহলে আমরা লিখব 2/5। এখন এই দুটো ভগ্নাংশকে আমরা একটু যোগ করার চেষ্টা করব। ভগ্নাংশ দুটো আমরা লিখছি, দেখেছ? এরপর ভগ্নাংশ দুটোকে যোগ করতে হলে আমাদের আগে সমহর করতে হবে। অর্থাৎ প্রথম ভগ্নাংশের হর আছে 8, দ্বিতীয় ভগ্নাংশের হর 5। এটাকে আমরা সমহর করব। সমহর করতে হলে আগে এই দুটো ভগ্নাংশের হর 5 এবং 8 এর লসাগু আমাদের বের করতে হবে। 5 এবং 8 এর লসাগু হচ্ছে 40। লসাগু বের করার পদ্ধতি এবং লসাগু আমরা আগের ক্লাসগুলোতে করেছি। আমরা এখন সমহর করব 5/8। দেখো, এই যে লসাগু 40, এটাকে আমরা প্রথম ভগ্নাংশের হর 8, এটা দিয়ে ভাগ করলে কি পাই? 5 পাই। তো সমহর করলে আমরা 5 এবং 8 দুটোকেই এই ভাগফল 5 দিয়ে গুণ করে দিব। অর্থাৎ 5 কেও 5 দিয়ে গুণ করব, নিচে যে হর আছে 8, তাকেও 8 দিয়ে গুণ করলাম। ওকে? তাহলে আমরা এই যে নতুন যে ভগ্নাংশটা পাচ্ছি, তার লব হচ্ছে 25 হর 40। এরপর দেখো, দ্বিতীয় ভগ্নাংশ যেটা ছিল, সেটাকেও আমরা একই পদ্ধতিতে সমহর করব। প্রথমে আমরা ওই যে লসাগু যে 40 কে দ্বিতীয় ভগ্নাংশের হর 5 দ্বারা
ভাগ করব এবং পেয়ে গেলাম কত 8। এইবার আমরা দ্বিতীয় ভগ্নাংশের লব 2 এবং 5 দুটোকেই 8 দিয়ে গুণ করে দিব। তাহলে কি পেলাম? পেলাম দেখো উপরে 16 অর্থাৎ লব 16 হর 40। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এইবার প্রথম সমহর ভগ্নাংশটাকে আমরা এই যে এখানে লিখে দিলাম, প্লাস দ্বিতীয় ভগ্নাংশকে সমহর করে আমরা যেটা পেয়েছি সেটা লিখে দিলাম। ঠিক আছে, তো এরপর আমরা কি করব? লসাগুটাকে এই যে 40 লসাগুটাকে নিচেই লিখে দিব আর উপরে 15 এবং এরপর এই প্লাসটাকে এখানে লিখব, তারপর দ্বিতীয় ভগ্নাংশের যে লব সেটাকে লিখে দিলাম 16। তারপর দেখো নিচে 25 প্লাস 16 যোগ করলে আমরা পাচ্ছি 41 আর নিচে লসাগুটাকে লিখে দিব, অর্থাৎ 5/8 এবং 2/5 এটাকে যোগ করে আমরা পেলাম 41/40। আমরা সমহর করে প্রথমে আমরা কি করলাম? হরগুলোকে লসাগু করলাম, তারপর সমহর করে যোগ করলাম। এটা যোগ করার একটা পদ্ধতি। আবার আমরা যখন সহজে একটু সংক্ষিপ্ত আকারে যোগ করতে চাই সেটা কিভাবে করি? সেটা করি ওই একই ভগ্নাংশ দুটোকে আমি লিখছি, তারপর ভগ্নাংশ দুটোর লসাগু 40 এবং এই যে নিচে 8 এবং 5 এর লসাগুটা লিখে দিলাম 40। তারপর এই 25 কি করে পেলাম সেটা আমরা একটু ব্যাখ্যায় যাই। দেখো এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি, লসাগুকে আমরা প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব, তাহলে 40 কে 8 দিয়ে ভাগ করলে কি পেলাম? 5। সেই 5 কে প্রথম ভগ্নাংশের লব 5 দিয়ে, এটা সেই 5, তাহলে এখানে ভাগফল 5 কে প্রথম ভগ্নাংশের লব 5 দিয়ে গুণ করলে আমরা পেয়ে গেলাম 25। একইভাবে এরপরে লিখব প্লাস, এই প্লাসটা এখানে এনে লিখে দিলাম। তারপর দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে এখানে 16টার ব্যাখ্যায় যাই আমি, সেটা হচ্ছে ওই 40 কে 40 লসাগু 40 কে 5 দিয়ে ভাগ করে দিলাম, ভাগফল যেটা পেলাম 8 তাকে 2 দিয়ে গুণ করলে 16। ওকে, তারপর একইভাবে 25 প্লাস 16 41 এবং নিচে লিখে দিলাম 40। ঠিক আছে, এখন দুটো ভগ্নাংশের যোগফল কি হবে সেটা আমরা একটু দেখে নিই। প্রথম ভগ্নাংশ লব ডিভাইড বাই হর, দ্বিতীয় ভগ্নাংশ, এখানে একাধিক ভগ্নাংশ থাকলেও যোগফলটা একই হবে, আমরা একটু দেখে নিলাম। ভগ্নাংশ দুটোকে সমহর করার পর যে লব পাওয়া যাবে সেই লব দুটির যোগফল হবে, ভগ্নাংশকে আমরা যে যোগ করব সেই লব দুটির যোগফল হবে উপরে, আর নিচে যে হরগুলো থাকবে সেই হরগুলোর লসাগু হবে নিচে। তো এই কথাটাই আমরা একটু সংক্ষেপে ছোট্ট করে বুঝে নিই। এখানে দেখো সমহর করে প্রথম ভগ্নাংশকে সমহর করে পেয়েছি আমরা 25/40, দ্বিতীয় ভগ্নাংশকে সমহর করে পেয়েছি 40 16/40। ওকে, তো সমহর করার পর লব পেয়েছি কত? 25 আর দ্বিতীয়টা 16। 25 প্লাস 16 এর যোগফল হচ্ছে 25 25 14। আচ্ছা, আর নিচে ডিভাইড বাই 40। এরপর তোমরা এবার দয়া করে একটু খাতা কলম নিয়ে বসো। আমাদের এতক্ষণ যেটা আমরা বুঝলাম সেটা আমরা এবার আমাদের বইয়ের যে বইয়ের যে অনুশীলনীগুলো আছে সেখানে আমরা প্রয়োগ করব। এরপর আমরা আমাদের বইয়ের যোগ আছে 3 নাম্বার অঙ্কে 5.1-এর 3-এর খ নাম্বার, একদম সহজ একটা অঙ্ক দিয়ে আমরা শুরু করছি। আমরা অঙ্কটা তুললাম, তোমরাও তুলে নাও খাতায়। আমরা অঙ্কটা তোলার পর ডান পাশে যে সাইড নোট লিখি সেখানে আমি বুঝিয়ে দিচ্ছি যে আমরা কি করব।
বিসি, সিএ, এবি। এটা হচ্ছে তিনটে ভগ্নাংশের হর। এই হরগুলোর লসাগু হচ্ছে এবিসি। এটা আমরা প্রথমে বের করব। তারপর এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর বিসি দিয়ে ভাগ করব। লসাগুকে প্রথম ভগ্নাংশের হর বিসি দিয়ে ভাগ করলাম, পেয়ে গেছি কি এ, তাই না? লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করে আমরা এ পেয়েছি। এবার এই এ কে এই যে লব যে এ আছে সেটা দিয়ে গুণ করব। গুণ করে কি পেলাম? এ স্কয়ার। তাহলে এখানে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশটা লিখে দিব এ স্কয়ার ডিভাইড বাই এবিসি। পরে দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রেও আবার লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর সি এ দিয়ে ভাগ করব। এখানে এবিসি কে সি এ দিয়ে ভাগ করলে আমরা পেয়ে গেলাম বি। এবার এই বি কে দ্বিতীয় ভগ্নাংশের লব বি দিয়ে গুণ করব। বি গুণ বি আমরা পেয়ে গেলাম বি স্কয়ার। তাহলে এখানে দ্বিতীয় ভগ্নাংশটা আমরা লিখব প্লাসের পরে বি স্কয়ার ডিভাইড বাই এবিসি প্লাস তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে একইভাবে ওই যে লসাগুকে তৃতীয় ভগ্নাংশের লব এবি দিয়ে ভাগ করলাম, পেয়ে গেলাম সি। এবার তৃতীয় ভগ্নাংশের লবকে এই সি দিয়ে গুণ করলে আমরা পেয়ে গেলাম সি স্কয়ার। তাহলে তিনটে ভগ্নাংশকে আমরা সমাহার করলাম। এরপর আমরা কি করব? এখানে সমান সমান দিয়ে এই যে লসাগুকে আমরা নিচে লিখে দিব, আর প্রথম ভগ্নাংশের লব এ স্কয়ার প্লাস দ্বিতীয় ভগ্নাংশের লব বি স্কয়ার প্লাস এই প্লাসটা এখানে লিখে দিয়েছি তৃতীয় ভগ্নাংশের লব সি স্কয়ার। এখন এইখানে তোমরা খাতায় কি করবা? অ্যান্সার লিখে এই অংশটা লিখে দিতে পারো। আমি আর লিখছি না। আচ্ছা, তুলে নাও। আমরা একটু সময় নিব তুলে নেওয়ার জন্য। আর বুঝতে না পারলে কমেন্ট বক্সে জানাও, আমি কমেন্ট বক্সটা দেখছি। নিনিত এবং উম্মে হাবিবা কমেন্ট বক্সে লিখেছো যে আমরা কোন শ্রেণীর ক্লাস করছি প্রথম থেকে। তোমরা যদি দেখতে তাহলে অবশ্যই জানতে। তারপর আমি জানিয়ে দিচ্ছি আমরা অষ্টম শ্রেণীর 5.1 অনুশীলনীর অঙ্ক করছি। বীজগণিতীয় ভগ্নাংশের যোগ বিয়োগ সরল এগুলো আমরা দেখবো। হ্যাঁ, আচ্ছা, আশা করি 3-এর খ নাম্বার প্রশ্নের উত্তরটা তোমরা খাতায় লিখে ফেলেছো। তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। এবার আমরা করব 3 নাম্বার অঙ্কের উমো। তো প্রশ্নটা আমরা তুলে নিচ্ছি 1/x² - 3x + 2। তোমরাও আমার সাথে সাথে তুলে নাও। দ্বিতীয় ভগ্নাংশ 1/x² - 4x + 3। তৃতীয় ভগ্নাংশ 1/x² - 5x + 4। এইবার দেখো, অঙ্ক করতে হলে আসলে আমাদের অঙ্কটা তোলার পর একটু চিন্তা ভাবনা করতে হবে যে আমরা এখন কি করতে চাই। তো এই তিনটে ভগ্নাংশকে যোগ করতে হলে আগে আমাদের এই যে হরগুলো আছে এগুলো লসাগু করতে হবে। তো লসাগু করতে হলে এই অবস্থায় আমরা লসাগু করতে পারবো না। আমাদের এই হরগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আমাদের হয় কোনো সূত্রের প্রয়োগ করতে হবে, আর না হয় মিডল টার্ম ব্রেক করতে হবে। তো এইখানে আমরা সূত্র প্রয়োগ করতে পারছি না, এখানে আমরা মিডল টার্ম ব্রেক করব। মিডল টার্ম ব্রেকটা আমরা দেখে নিই ডান পাশে আমাদের সাইড নোটে। মিডল টার্ম ব্রেকটা আমরা কিভাবে করব? আসলে মিডল টার্ম ব্রেক তোমরা আগের ক্লাসগুলোতে শিখেছো, তারপর আমি অল্প একটু মনে করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে এই মাঝখানের -3x এইটাকে আমরা ভাঙবো। কিন্তু ভাঙবো কিভাবে? এই যে প্রথম রাশি এবং তৃতীয় রাশির গুণফলের সাথে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাকে আমরা
উৎপাদকে বিশ্লেষণ করব, তারপর সেখান থেকে এমন দুটো সংখ্যা আমরা বের করব। এই 2 কে 2 এর উৎপাদক বের করে সেখান থেকে দুটো সংখ্যা আমরা বের করব, যা যোগ বা বিয়োগ করলে -3x হবে, আর গুণ করলে কি হবে? গুণ করলে এই 2 এবং x স্কয়ার গুণ করলে 2x স্কয়ার তার সমান হবে +2x স্কয়ার। তো আমরা এই যে 2 এর উৎপাদক বের করলাম, 2 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 1। অর্থাৎ আমরা সেই জিনিসটাকে ভেঙে এখানে কিভাবে দেখাবো 3x কে? দেখো এখানে আমরা লিখব -2x, এই যে -2x x -1x তো লিখি না, আমরা লিখি -x। তোমরা নিশ্চয়ই কারণটা জানো। আচ্ছা, আর এই যে -2x x দেখো যোগ করলে আমরা -3x পাই, আর -2x এবং -x গুণ করলে পাই +2x স্কয়ার। সেটা হচ্ছে কিসের গুণফল? এই 2 এবং x স্কয়ারের গুণফলের সমান। ঠিক আছে? তাহলে প্রথম ভগ্নাংশকে আমরা নিচে লিখছি কিভাবে? ওই যে x স্কয়ার -2x x +2, কারণটা আমরা এখান থেকে দেখে নিলাম। এবার একইভাবে আমরা দ্বিতীয় ভগ্নাংশের বেলায় এখানেও দেখো সূত্রের প্রয়োগ করতে পারবো না। সূত্রের প্রয়োগ না করে এখানেও আমরা মিল টার্ম ব্রেক করব। তো আমরা এই যে আমাদের সাইড নোটে চলে গেলাম। সাইড নোটে দেখো তোমরা এখানে সেই 3 কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে 3 কে 3 দিয়ে ভাগ করলে কত পেয়েছি আমরা? 1। এখানে আমরা লিখব কি? -3x x। ঠিক আছে? এই দুটো সংখ্যার সাথে আসলে x গুণ করে এখানে লিখে দিব। তো দেখো আমরা যে দুটো রাশি পেয়েছি -3x x, ওকে? তো এই -3x x যোগ করলে দেখো -4x হয়, এবং এই দুটো গুণ করলে -3x এবং -x গুণ করলে হয় 3 আর x স্কয়ারের গুণফলের সমান 3x স্কয়ার। তাহলে ওটাই আমরা দ্বিতীয় ভগ্নাংশের জায়গায় লিখে দিচ্ছি। এই হরটাকে আমরা মিল টার্ম ব্রেক করে পেলাম। কিভাবে পেলাম ব্যাখ্যা করলাম। এরপর দেখো তৃতীয় যে ভগ্নাংশ আছে সেটাকেও আমরা এই যে এখানে যাব, 4 কে ভেঙে কিভাবে -5x লিখবো দেখো। 4 কে যদি 4 দিয়ে ভাগ করি পাই কত? 1। ঠিক আছে? তাহলে এখানে আমরা কি লিখবো? -4x x। তো একটা জিনিস আমরা একটু বুঝে নিই। এই 4 কে কিন্তু আমরা 2 দিয়ে ভাগ করতে পারতাম। তাহলে এখানে 2 হতো, এখানে 2 হতো। এখানে কি লিখতাম আমরা? -2x লিখতাম। কিন্তু সেটা আমরা লিখতে পারছি না। কেন? এই যে -5x, -2x আর -2x যোগ করলে কিন্তু -4x হতো, -5x এর সমান হতো না। এই জন্যই আমরা এখানে কিন্তু 4 কে 4 দিয়ে ভাগ করছি, 2 দিয়ে নয়। তো সেই জন্যই আমাদের এই যে 4 দিয়ে ভাগ করার কারণে আমরা নিলাম -4x এবং -x লিখে দিলাম। আচ্ছা, এরপর তিনটে রাশিকে আমরা মিল টার্ম ব্রেক করছি। পরের লাইনে আমরা কিভাবে যাব? তোমরা জানো যে মিল টার্ম ব্রেক করলে প্রথম দুটো রাশি থেকে যে রাশিটা কমন আছে সেটা কমন নিব, এবং তৃতীয় এবং চতুর্থ রাশি থেকেও একইভাবে যেটা কমন আছে সেটা কমন নিব। তো আমরা দেখি প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে সেটা কি হয়। এই যে 1 উপরে লিখে দিলাম, x স্কয়ার -2x, এখান থেকে কমন যায় কি? x। x কমন নিলে x স্কয়ার থেকে x কমন নিলে থাকে x, -2x থেকে x কমন নিলে 2। একইভাবে এইখানে দেখো তৃতীয় এবং চতুর্থ রাশিতে কিছু কমন যায় না। কিছু কমন না গেলে আমরা 1 কমন নিই, অর্থাৎ এই রাশিটাকে আমরা -1 দিয়ে ভাগ করে দিব। -1 কমন নিলে এখান থেকে x, আর এই মাইনাসে প্লাসে এখানে হয়ে যাবে মাইনাস। দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রেও আমরা একইভাবে উপরে 1, x স্কয়ার x থেকে x কমন নিলে x 3, মাইনাস x প্লাস 3 থেকে -1 কমন নিলে x 3, প্লাসটা এখানে লিখে দেব। পরবর্তী তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রেও x স্কয়ার -4x, এখান থেকে কি কমন নিব? x স্কয়ার -4x থেকে কমন নিলাম x, থাকে x 4, মাইনাস x প্লাস 4, এখান থেকে 1 কমন -1 কমন নিলে থাকে x 4, অর্থাৎ প্রথম বা দ্বিতীয় ভগ্নাংশের মতোই, যে কারণে আমি আর এখানে বিস্তারিত ব্যাখ্যা গেলাম না। এর পরবর্তী লাইনটাতে আমরা কি করব? এই যে x 2 এখানে কমন আছে, আমরা দেখো ভগ্নাংশটা লিখবো কিভাবে। উপরের লবটা লবে লিখে দিব, x 2 কমন নিলাম, x 2 কমন নিলে এখান থেকে x, এখান থেকে -1, x 1। একইভাবে
দ্বিতীয় এবং তৃতীয় ভগ্নাংশ, এই যে এক্স মাইনাস থ্রি কমন নিলাম, এক্স মাইনাস থ্রি, তারপর এক্স মাইনাস থ্রি কমন নিলে এখানে এক্স থাকে, এখান থেকে মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, ওকে, প্লাস এক্স মাইনাস ফোর লিখবো কিভাবে, ওই যে এক্স মাইনাস ফোর কমন নিলাম, এখান থেকে এক্স, এখান থেকে মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, আর উপরে দ্বিতীয় এবং তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে উপরে ওয়ান আছে, ওয়ানটা তো লিখেই দিলাম। আশা করি বুঝতে পেরেছ। এই পৃষ্ঠাটা একটু তুলে নাও, আমরা একটু সময় নিব তুলে নেওয়ার জন্য, আর এতক্ষণ বুঝতে বুঝতে তোমরাও হয়তো তুলে নিতে পেরেছো। একটু তুলে নাও, একটু আমাদের দ্রুত তুলে নিতে হবে, হ্যাঁ, না হলে আমরা অনেকগুলো অঙ্ক করতে পারবো না। আচ্ছা, যারা দ্রুত তুলে নিতে পারছো না সেক্ষেত্রে একটু স্ক্রিনশটও নিয়ে নিতে পারবে, সমস্যা নেই। তারপর আমরা একটা জিনিস দেখে পরবর্তী পৃষ্ঠায় যাব। এরপর আমাদের এই তিনটে ভগ্নাংশকে যোগ করতে হলে আমাদের ভগ্নাংশ তিনটের হরগুলোকে লসাগু করতে হবে। আমরা লসাগু কিন্তু আগের অধ্যায়গুলোতে শিখেছি। এখানে আমাদের লসাগু হবে কি, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ফোর, তাই না? আচ্ছা, আমরা সাইড নোটে লিখে রাখলাম তোমাদের বোঝার জন্য। আচ্ছা, আমরা পরবর্তী পৃষ্ঠায় গেলাম। এর পরের ধাপ তো আমরা জানি, প্রত্যেক ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করব। আচ্ছা, যাই আমরা এখন মাঝখানের, হ্যাঁ, রেখাটা আমি লিখে নিলাম। এই যে লসাগুটা আমরা নিচে লিখে দিলাম। এরপর আমরা সাইড নোটে যাচ্ছি। দেখো, লসাগুকে উপরে লিখবো, লসাগুকে ভাগ করব প্রথম ভগ্নাংশের হর দিয়ে। প্রথম ভগ্নাংশের হর ছিল এক্স মাইনাস টু, এক্স মাইনাস ওয়ান। তাহলে এরপর আমরা দেখব যে এটাকে ভাগ করতে হলে আসলে আমরা লঘিষ্ঠকরণ করব। তো উপরের যে অংশের সাথে মিলে সেটা আমরা কেটে দিই, সহজ কথায় বলে আমরা কেটে দিই। এই যে এক্স মাইনাস ওয়ান, এটার সাথে এই এক্স মাইনাস ওয়ান মিলে দিলাম কেটে, তারপর এক্স মাইনাস টু মিলে দিলাম কেটে। তাহলে আমাদের থাকছে কি, প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করলে থাকছে এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ফোর। এটাকে আমরা এখানে লিখে দিব, এই যে এখানে, ওকে, লিখে দিলাম। এরপর আমরা কি করব, এরপর আমরা এই যে দুটো ভগ্নাংশের মাঝখানে যে প্লাসটা ছিল সেটা লিখে দিলাম। তারপর আবার লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান মিলে গেল, কেটে দিলাম। তারপর এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রি মিলে গেল, দিলাম কেটে। তাহলে এখানে থাকছে কি, ভাগ করার পর এক্স মাইনাস টু, এক্স মাইনাস ফোর। এই এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস ফোর আমরা এখানে এনে লিখে দিব দ্বিতীয় ভগ্নাংশের জায়গায়। আশা করি বুঝতে পারছো, বুঝতে না পারলে কমেন্ট বক্সে জানাবো কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তারপর আমরা কি করব, তারপর আমরা প্লাস লিখব এবং তৃতীয় ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করে দিব। এখানেও এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস ফোর, যদি কাটাকাটি হয় থাকে কি, আচ্ছা কেটে দিলাম দুটোকে, এক্স মাইনাস টু থাকে, এক্স মাইনাস ফোর থাকে, এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস ফোর, এটা আমরা এখানে লিখে দিলাম, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপর এরপর আমরা কি করব, পরবর্তী লাইনে চলে যাব। এরপর আমরা এই প্রথম ভগ্নাংশের যে দুটো অংশ পেয়েছি এটাকে আমরা গুণ করে দেব, হ্যাঁ। তো আমরা আগে এই মাঝখানের লাইনটা লিখে নিলাম, তারপর এই যে লসাগু, লসাগুটাকে নিচে লিখলাম। এরপর আমরা এই গুণগুলোকে কিভাবে করতে হয় একটু বিস্তারিত শিখে তারপর তোমরা খাতা এখানে লিখবা, আমি সাইড নোটে কিভাবে গুণটা হলো সেটা দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ। এই যে দেখো, এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর, আমরা প্রথমে এক্স দিয়ে এই যে এক্স কে গুণ করবো এক্স স্কোয়ার, তারপর মাইনাস এক্স দিয়ে থ্রি কে গুণ করলে মাইনাস থ্রি এক্স। তাহলে আগে এক্স দিয়ে গুণ করবো, তারপর মাইনাস ফোর দিয়ে গুণ করবো। এক্স দিয়ে কিন্তু আমাদের গুণ করা শেষ। মাইনাস ফোর দিয়ে যদি এক্স কে গুণ করি মাইনাস ফোর এক্স, মাইনাস ফোর দিয়ে মাইনাস থ্রি কে গুণ করলে মাইনাস মাইনাস গুণ হয়ে প্লাস, থ্রি এবং ফোর গুণ হয়ে 12। তারপর আমরা কি করবো, এক্স স্কোয়ারটা লিখলাম, মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স যোগ করে মাইনাস সেভেন এক্স হলো, প্লাস 12 এখানে লিখে দিলাম। তাহলে এই যে গুণফলটা পেলাম সেটা আমরা এখানে লিখে দিব, লিখে দিলাম। তারপর এই যোগটাকে আমরা এখানে লিখব। তারপর এই যে এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস ফোর এটাকেও আমরা এখানে একটু গুণ করব। হ্যাঁ, এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস ফোর কে ওই একই ভাবে গুণ করছি। এক্স কে এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার, এক্স কে মাইনাস টু এক্স দিয়ে মাইনাস টু দিয়ে গুণ করলে মাইনাস টু এক্স, ওকে।
তারপর -4 দিয়ে x কে গুণ করলে -4x, -4 কে -2 দিয়ে গুণ করলে +8, তাই না? এরপর আমরা কি করছি, x² লিখছি, -2x -4x লিখছি, -6x প্লাস 8। এরপরে এই যে দ্বিতীয় ভগ্নাংশের হরকে গুণ করে আমরা যেটা পেয়েছি সেই গুণফলটা এখানে লিখে দিব। আচ্ছা, x² -6x + 8। একইভাবে তৃতীয় ভগ্নাংশের বেলায়ও আমরা ওই গুণফলটা আগে এই যোগটা এখানে লিখছি, তারপরে গুণফলটা এই যে এই গুণটা এখানে করে তারপর গুণফলটা এখানে লিখে দেব। আচ্ছা, আমি আর এটার বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না। এই যে x² -5x + 6 এটা এখানে লিখে দিব। এই দুটোর মতোই মূলত প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণফলের মতোই এটা লিখে দিলাম। এরপর আমরা কি করব, আবার পরবর্তী লাইন শুরু করব। সমান সমান দিয়ে আমরা এটা নিলাম, নিচে লসাগুটা লিখে দিলাম, আর উপরে দেখো x² + x² + x² যোগ করে দিলাম 3x², -7x -6x হয়ে গেল -13x, -5x -18x, অর্থাৎ -7x -6x -5x যোগ করে -18x হয়। তারপর 12, 8 এবং 6 যোগ করলে হয় +26। এটাকে তোমরা অ্যান্সার লিখে এই অংশটা লিখে দিবা পরবর্তী নিচে। ঠিক আছে, আমরা পরের অঙ্কটাতে যাচ্ছি। হ্যাঁ, তোমরা একটু তুলে নাও, 1 মিনিট সময় নিয়ে আমরা একটু তুলে নিই, তারপর আমরা পরের পৃষ্ঠা এবং পরের অঙ্কটাতে যাই। আশা করি তুলে নিতে পেরেছো। হ্যাঁ, আচ্ছা, আমরা এবার 3 নম্বর অঙ্কের বর্গীয় জ অঙ্কটা তুলে নিই। এখানে 3টে ভগ্নাংশ আছে, তোমরা তুলে নাও। তারপর আমরা যে কাজটা করব, এই যে দেখো দ্বিতীয় ভগ্নাংশ x⁴ - 1, এটাকে আমরা ভেঙে লিখবো। x⁴ কে লিখবো x² এর হোল স্কয়ার, 1 কে লিখবো 1 এর হোল স্কয়ার। কেন লিখবো আমরা একটু সাইড নোটে দেখে আসি। এটাকে আমরা এরকম একটা সূত্রে লিখতে চাই, a² - b²। এটার সূত্র তোমরা সবাই জানো, a + b * a - b। ঠিক আছে, আর x⁴ কে ভেঙে কিভাবে এটা লিখতে পারি তার ব্যাখ্যাটা আমি নিচে দিচ্ছি। দেখো, এই যে x² এর হোল স্কয়ার, যে কোনো রাশির হোল স্কয়ার মানে হচ্ছে ওই রাশি গুণ ওই রাশি, x² গুণ x², তাই না? এখানে x এর পাওয়ার 2, এখানে x এর পাওয়ার 2, তো গুণের সময় পাওয়ারে পাওয়ারে কি হয়, এই 2 এবং এই 2 যোগ হয়ে যায়, তাহলে 2 আর 2 যোগ হয়ে এখানে হলো x⁴। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। তারপর তৃতীয় ভগ্নাংশটা আমি লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তী লাইনে যাচ্ছি। প্রথম ভগ্নাংশ যা আছে তাই লিখে দিলাম। দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে এইটা আমরা এইভাবে লিখবো। ঠিক আছে, a + b * a - b, সেটা লিখবো নিচে ওই প্যাটার্নে। এটাকে a মনে করলাম, এটাকে b মনে করলাম, a² - b², a + b * a - b প্যাটার্নে লিখলাম। তারপর তৃতীয় ভগ্নাংশ যা আছে তাই লিখে দিলাম। এর পরবর্তী লাইনে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই যে আমাদের প্রথম ভগ্নাংশ আর দ্বিতীয় ভগ্নাংশ, এই যে প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের হরের লসাগু বের করতে হবে। তো এই দুটো লসাগু হচ্ছে x² + 1 x² - 1। তারপর আমরা কি করব, এই লসাগুটাকে নিচে লিখে দিব। এরপর প্রত্যেক সময় আমরা যা করি, প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করব। এখানে দেখো, প্রথম ভগ্নাংশের হর হচ্ছে x² - 1, লসাগু উপরে দেওয়া আছে, ভাগ করে থাকে x² + 1, সেটাকে 1 দিয়ে গুণ করে দিব। ওকে, তারপর এই প্লাসটাই এখানে লিখে দিব। তারপর দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করছি। এখন দ্বিতীয় ভগ্নাংশের হর আর লসাগু একই, যে কারণে যে রাশিকে ঠিক ওই রাশি দ্বারা ভাগ করলে 1 পাওয়া যায়, তাহলে এখানে আমরা শুধু 1 লিখে দিব। এবার তৃতীয় ভগ্নাংশ যা ছিল তাই লিখে দিচ্ছি। আচ্ছা, তুলে নাও একটু। আচ্ছা, আমাদের এরপর তো ক্লাস নাই, একটু বেশি সময় নিলে আমাদের সমস্যা নেই, সামনে যেহেতু পরীক্ষা আসছে আমরা একটু সময় নিয়ে আজকের অঙ্কগুলো করব। হ্যাঁ, আশা করি তুলে নিয়েছো। হ্যাঁ, প্রথম ভগ্নাংশের
লব হিসাবে ছিল এক্স ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। তো ওটাকে 1 দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 1 হলো, আর পরে প্লাস 1। আর লসাগুটা এটা ছিল, এখানে তৃতীয় ভগ্নাংশ আমরা লিখে দিয়েছি। আচ্ছা, এরপরে আমরা কি করব, এই উপরের যে লবগুলো পেয়েছি সেগুলো যোগ করে এক্স স্কোয়ার 1 যোগ করলে 2, এটাকে আমরা এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 লিখে দিতে পারি। কেন? এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 ভেঙেই এটা হয়েছিল। আচ্ছা, তারপর দেখো এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1, সেটাকেও আমরা ওই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে লিখবো। আমি সাইড নোটটা লিখে দিচ্ছি, এই যে। আচ্ছা, তারপর এক্স টু দি পাওয়ার 8 কে ভেঙে আমরা লিখবো এক্স টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার। এই যে ব্যাখ্যাটা দেখো, এক্স টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4। এটাকে আমরা পাওয়ারটা যোগ করলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4 অর্থাৎ এক্স টু দি পাওয়ার 8 পাই। সেটা আমরা এখানে দেখো, এটাকে এক্স টু দি পাওয়ার 4 দ্য হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার লিখে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী লাইনে গেলাম। আচ্ছা, প্রথম ভগ্নাংশ যা ছিল হুবহু তাই লিখে দিলাম, তারপর মাঝখানে প্লাস। দ্বিতীয় ভগ্নাংশকে এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই প্যাটার্নে লিখবো। ওকে। আচ্ছা, তারপর কি করব, এই যে প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের হরের লসাগু করব। লসাগুটা কি? লসাগুটা দেখো সাইড নোটে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। এরপর লসাগুটা আমরা এই যে নিচে লিখে দিলাম। তারপর আবার যথারীতি একই কাজ, লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। এখানে সাইড নোটে ভাগ করে দিলাম। ভাগফলটা কি হলো? ভাগফলটা হলো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 কে গুণ করব এক্স স্কোয়ার প্লাস 2 দিয়ে এখানে। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 4, বুঝতে পেরেছো? তারপর দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করলাম, দুটো একই হওয়ার কারণে উত্তর হচ্ছে 1। সেটা আমরা প্লাস, এখন এই 1 দিয়ে 4 কে গুণ করলে আমরা লিখে দিলাম 4। ঠিক আছে? বুঝতে পেরেছো? তুলে নাও একটু। আচ্ছা, পরবর্তী পৃষ্ঠায় যাচ্ছি। আমরা নিচে যে ছিল এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, সেটাকে আমরা এই যে এই প্যাটার্নে লিখে দিলাম a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তারপর উপরের অংশটা প্রথম ভগ্নাংশের যে ছিল এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। আচ্ছা, এটাকে আমরা গুণ করব। এক্স টু দি পাওয়ার 4 দিয়ে এক্স স্কোয়ার কে গুণ করলে কি পাই? এক্স টু দি পাওয়ার 6। তারপর এক্স টু দি পাওয়ার 4 কে 2 দিয়ে গুণ করব, পাবো 2 এক্স টু দি পাওয়ার 4। এক্স টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করা হলে এখন প্লাস 1 দিয়ে এই দুটোকে গুণ করব। প্লাস 1 দিয়ে এক্স স্কোয়ার প্লাস 2 কে গুণ করলে পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 2। ওকে। এখন এই যে গুণফলটা এখন আমি এখানে লিখে দিব। আচ্ছা, তারপর এই যে পরবর্তী যে প্লাস ছিল সেটা লিখলাম। আর দ্বিতীয় ভগ্নাংশ ছিল শুধু 4, সে 4টা লিখে দিলাম। এর পরের অংশ আমরা যেটা করব, এক্স টু দি পাওয়ার 6 2 এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার, আর 2 আর 4 যোগ করলে হচ্ছে প্লাস 6। আর এটাকে আবার এক্স টু দি পাওয়ার 4 কে হোল স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার 8, 1 কে হোল স্কোয়ার করলে 1। এটাই অ্যান্সার। আশা করি যোগের অংশটা তোমরা বুঝতে পেরেছো। বিয়োগের ক্ষেত্রে আমরা দেখো, এইখানে যে বৃত্তটা আমরা দেখতে পাচ্ছি এর ভরাট অংশ আছে কত? 5 ভাগের মধ্যে 2 ভাগ। এটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি তাহলে 2/5। আর এখানে হচ্ছে 6টা অংশের মধ্যে একটা অংশ হচ্ছে ভরাট 1/6। তো এই দুটো ভগ্নাংশকে আমরা আবার দেখি কিভাবে বিয়োগ করতে পারি। ভগ্নাংশ দুটো লিখলাম, লেখার পর ওই যে আমাদের পদ্ধতি তো একই, আমরা আগে সমহর করব। সমহর করতে হলে আগে লসাগু করতে হবে। 5 এবং 6 এর লসাগু হচ্ছে 30। ওকে। আচ্ছা, তারপর এই যে সমহর করতে হলে আমরা যে পদ্ধতিটায় যাই, লসাগুকে হর দিয়ে ভাগ করি 6, সেটা দিয়েই আমরা লব এবং হর দুটোকেই গুণ করে দেব। তাহলে 2/5, 2 কেও আমরা 6 দিয়ে গুণ করব, 5 কেও 6 দিয়ে গুণ করব, পেয়ে গেলাম 12/30। সেটা আমরা এখানে লিখে দিব। হ্যাঁ, এরপরে 1/6 কে আবার সমহর করব। দেখো এখানে 1/6
এখানে আমরা লিখব 30 ডিভাইড বাই 6 হয়ে গেল 5। এবার 1/6 প্রত্যেকটাকে আমরা এই 5 দিয়ে গুণ করব। আচ্ছা, 1 কেও 5 দিয়ে গুণ করব, 6 কেও 5 দিয়ে গুণ করব। আচ্ছা, তাহলে উপরে এই 5 ইন্টু 1 5, 6 ইন্টু 5 30, এটাই লিখে দিব 5/30। ওকে, এরপরে আমরা কি করব, এই লসাগুটা নিচে লিখে দিব, ঠিক আছে, আর উপরে লিখে দিব 12 মাইনাস 5। পরবর্তী লাইনে আমরা কি লিখব, নিচে 30, 12 মাইনাস 5 7। এরপরে আমরা এটাকে ওই যে যোগের মতো আবার সংক্ষিপ্ত পদ্ধতিতে একটু বিয়োগ করার চেষ্টা করি। দেখো 5 এবং 6 এর লসাগু হচ্ছে 30, 5 এবং 6 এর লসাগু 30। এই 30 কে আমরা কি করব, 5 দিয়ে ভাগ করব, যা হয় ভাগফল সেটাকে 2 দিয়ে গুণ করব, আসলে 12। দেখো কি করেছি ব্যাখ্যাটা, ওই যে 30 কে 5 দিয়ে গুণ করলে 6, 6 কে 2 দিয়ে গুণ করলে 12, তারপর মাইনাস, এরপর আমরা লিখে দেবো 5। সেটা আমরা কি করে পেলাম, সেটা পেলাম এই 30 কে 6 দিয়ে ভাগ করলাম, যে ভাগফল হয় 30 কে 6 দিয়ে ভাগ করলে 5, সে 5 কে 1 দিয়ে গুণ করলে 5, সে 5টা এখানে লিখে দিলাম। এরপরের অংশটা আমরা ওই যে 12 থেকে 5 বিয়োগ করলে উপরে 7 আর নিচে হচ্ছে, সরি, উপরে 7 নিচে হচ্ছে 30, ঠিক আছে। তো আমরা আসলে দুটো ভগ্নাংশকে বিয়োগ করলে কি পাই সেটা একটু লিখে নিই। তাহলে প্রথম ভগ্নাংশ বিয়োগ দ্বিতীয় ভগ্নাংশ, আমরা বিয়োগফলটা পাবো সমহর করার পর লব দুটির বিয়োগফল, অর্থাৎ সমহর করার পর যে লব পাবো সে প্রথম লব থেকে দ্বিতীয় লব বিয়োগ করলে যেটা পাই সেটা লিখবো উপরে, আর হর দুটির লসাগু লিখবো নিচে, ঠিক আছে। তো আমরা এখানে আর ব্যাখ্যায় যাচ্ছি না, একটু সময় বেশি লেগে যাচ্ছে, তো আমি সরাসরি প্রশ্ন উত্তরে যাচ্ছি। আচ্ছা, এখানে দেখো দুটো ভগ্নাংশ আমরা লিখেছি, এটাকে বিয়োগ করব কি করে, ঠিক আছে। আগে প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশের লসাগু বের করব, mn এবং no, এটার লসাগু হচ্ছে mno, তাই না। তারপর লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করে কি হয়, mno কে mn দিয়ে ভাগ করলে কি হয়, ও হয়, সেই ও দিয়ে a কে গুণ করব, তাহলে প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে উপরে হবে ao, নিচে হবে mno। আচ্ছা, তারপর মাইনাস দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে দেখো এখানে আমরা করে নিচ্ছি, mno কে এই no দিয়ে ভাগ করব, পেয়ে যাব কি, no দিয়ে no কে ভাগ করলাম, পেয়ে যাব m। গুড। তারপর এই যে এই m দিয়ে আমরা b কে গুণ করব, bm, m দিয়ে আবার mno, no কে গুণ করলে mno, তাহলে সমাহার হয়ে গেল। এরপর আমরা বিয়োগ করে দিব, নিচে লসাগু, উপরে হচ্ছে ao মাইনাস bm। আচ্ছা, ভগ্নাংশের বিয়োগটাও হুবহু যোগের মতোই কিছুটা, শুধু ওখানে যোগ চিহ্ন এখানে বিয়োগ চিহ্ন, ওখানে যোগ থাকলে যদি রাশিগুলোকে যোগ করা যায় যোগ করে দিতে হবে, বিয়োগ করা গেলে বিয়োগ করে দিতে হবে, এই যা পার্থক্য। আচ্ছা, এবার আমরা একটা কাজ, পৃষ্ঠা 82 পৃষ্ঠা কাজ যেটা করে দেওয়া নাই সেরকম একটা কাজ আমরা করছি। আচ্ছা, আমরা অঙ্কটা তুললাম, দেখো এই যে এখানে এটাকে কিন্তু আমরা সূত্রে প্রকাশ করতে পারি, তাই না। আচ্ছা, সূত্রে প্রথম ভগ্নাংশ যা ছিল তাই লিখে দিলাম, আর দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে এই যে a কিউব মাইনাস b কিউবের একটা সূত্রে আসে, আমি সূত্রটা তোমাদের বোঝার জন্য লিখে দিচ্ছি, আর ওটাকেই আমরা কিভাবে লিখতে পারি, এই যে এটাকে a মনে করলাম, এটাকে b মনে করলাম, তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবকে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই প্যাটার্নে হুবহু আমরা লিখে দিলাম। এটা বুঝতে তোমাদের সমস্যা হবে না, তোমরা এগুলো খুব ভালোভাবে বুঝো। আচ্ছা, তাহলে আমরা বিয়োগ করার জন্য কি করব, এই যে প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের হরের লসাগু করে দিব। তাহলে এইখানে লসাগু হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, আচ্ছা, তারপর আমরা পরবর্তী লাইনে লসাগুটা লিখে দিলাম নিচে। এরপর আমাদের যে কাজ, ওই প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করা, যা হয় তাই লবের সাথে গুণ করে দেওয়া। ওই যে প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করার চেষ্টা করছি, ভাগ করে কি পেলাম, এক্স মাইনাস ওয়াই। এই এক্স মাইনাস ওয়াই
এক্স এর সাথে গুণ করে দিব, গুণ করে এখানে লিখে দিব। তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই, মাইনাস সাইনটা এখানে লিখে দিলাম। ওকে, এরপরে আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করব। দ্বিতীয় ভগ্নাংশের হর আর লসাগু একই, যে কারণে ভাগফল হচ্ছে 1, 1 দিয়ে xy কে গুণ করলে xy। আচ্ছা, তুলে নাও একটু। আর তুলে নেওয়ার সাথে সাথে আমরা একটু বুঝি, x দিয়ে x কে গুণ করলে x স্কয়ার, x দিয়ে y কে গুণ করলে xy মাইনাস xy। অর্থাৎ পরবর্তী পৃষ্ঠায় আমরা লব হিসাবে লিখবো x স্কয়ার মাইনাস xy মাইনাস xy। আশা করি তুলে নিয়েছো। তুলে নিতে না পারলে একটু স্ক্রিনশট নিয়ে নাও। আসলে আমাদের অনলাইন ক্লাস, আমাদের কিছু কাজ একটু দ্রুতও করতে হবে, আবার কিছু কাজ বুঝে নিতে হবে। আমাদের ভিডিওটা যেহেতু রেকর্ড থাকবে, তোমরা পরবর্তীতেও কিন্তু এটা দেখে নিতে পারবে। আচ্ছা, পরের পেজে এসে গেলাম। ওই যে এক্স কে এক্স মাইনাস ওয়াই দিয়ে গুণ করলে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তাহলে আমরা ভগ্নাংশটা লেখার ওই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই, আর নিচে লসাগুটা লিখে দিলাম। এরপর শুধু যোগ করে দিব, এক্স স্কোয়ারটা এখানে লিখলাম, এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই, তাহলে মাইনাস টু এক্স ওয়াই। আর এটাকে এ কিউব মাইনাস বি কিউবের প্যাটার্নে লিখলে এটা পাই আমরা। আচ্ছা, এটাকেই তোমরা অ্যান্সার হিসেবে লিখে দাও। ঠিক আছে, 4 গ অঙ্কটা তুলে নাও। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, দেখো এখানে আছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার। এটাকে আমরা একটু সাজিয়ে লিখলাম পাওয়ারের আধিক্য অনুসারে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস, মানে পাওয়ার বেস করে আমরা লিখলাম এটা। তারপর দ্বিতীয় রাশিটাকেও বা দ্বিতীয় ভগ্নাংশটাকেও আমরা একইভাবে সাজিয়ে লিখবো, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। লবটা যা ছিল তাই থাকবে। ওকে, এরপর বিয়োগ করতে হলে আমাদের কি করতে হবে, ওই যে আমরা চলে গেলাম আমাদের সাইড নোটে। এই যে প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের লবের লসাগু হচ্ছে এটা, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। আচ্ছা, লসাগুটাকে আমরা নিচে লিখে দিব। এরপর আমাদের একই কাজ, প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করা। এখানে আমরা ভাগ করব। তা প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করলে পেলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। দেখো এটার সাথে এটা কেটে গেল, থাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। এই প্রথম ভগ্নাংশের যে লব ছিল সেটাকে এই এক্স স্কোয়ার মাইনাস এক্স দিয়ে গুণ করে এখানে লিখে দিব। আচ্ছা, দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে ওই একইভাবে আমরা লিখছি, লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে কি করছি, দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে ভাগফলটা পাবো কি, এটার সাথে এটা কাটাকাটি হয়ে গেল, আমরা পেয়ে যাব এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এই এক্স মাইনাস 1 এর সাথে এই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1টা গুণ করে এখানে লিখে দিলাম, এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা এই লসাগুটাকে নিচে লিখলাম, আর উপরে যেটা আছে সেটাকে একটু বোঝার জন্য দেখো আমরা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার সমান এ কিউব প্লাস বি কিউব, এই সূত্রটার প্যাটার্নটা প্রয়োগ করে আমরা এখানে লিখবো। ঠিক আছে। আচ্ছা, তো এই দেখো এটাকে আমি একটু ভেঙে লিখছি, এক্স প্লাস 1 এই রাশিটাকে এক্স স্কোয়ার, এখানে এ বি, এখানে এ হচ্ছে এক্স, এ হচ্ছে এক্স আর বি হচ্ছে 1, এক্স ইন্টু 1, 1 এর স্কোয়ার করলে এই যে 1 থাকে। অর্থাৎ এই রাশিটাকে আমরা লিখতে পারি এক্স কিউব প্লাস 1, লিখে দিব এখানে এক্স কিউব প্লাস 1। তারপর এই মাইনাসটা এখানে এনে লিখে দিব। তারপর এই যে এটাকেও ওই একই প্যাটার্নে এটা যাবে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে, সেটা হচ্ছে এক্স কিউব মাইনাস 1, লিখে দিলাম। এরপর আমরা ব্র্যাকেটটা তুলে দিব। আচ্ছা, তুলে নাও একটু। আচ্ছা, আশা করি তুলে নিয়েছো। পরের পৃষ্ঠার প্রথম লাইনে আমরা এই ব্র্যাকেটগুলো তুলে দেব। ব্র্যাকেটগুলো তুলে দিলে উপরে থাকে এক্স কিউব প্লাস 1 মাইনাস এক্স কিউব প্লাস 1, আর নিচে তো লসাগু থাকছে। ঠিক আছে। আচ্ছা, নিচে লসাগুটাকে যেটা ছিল সেটাকে দেখো, এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স, এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স, এটাকে আমরা আবার একটু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই প্যাটার্নে লিখবো। এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখে দিলাম। পরবর্তী লাইনে আমরা এই যে
মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব কেটে গেল, 1 আর 1 যোগ হয়ে উপরে হচ্ছে +2, আর নিচে এই যে এটাকে a প্লাস বি হোল স্কোয়ার এটার বর্গ করে দিব। বর্গটা আমি এখানে করে দিচ্ছি সাইড নোটে। বর্গের সূত্র তো তোমরা জানো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো ওটাকে আমরা বর্গ করলে পাচ্ছি কি, এই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এক্স স্কোয়ার হোল স্কোয়ার করলে x টু পাওয়ার 4, এটা গুণ করলে 2x স্কোয়ার প্লাস 1। সেই বর্গটাই আমরা প্রথমে এখানে লিখে দিব, লিখে দিলাম। তারপর মাইনাস ax স্কোয়ারটা এখানে লিখে দিব, মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তারপর আমরা এই যে প্লাস 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা একটু যোগ করে নিচের লাইনে লিখে দিলেই আমাদের অঙ্কটা শেষ। উপরে থাকছে 2 x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4, 2x স্কোয়ার থেকে x স্কোয়ার বাদ দিলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1। আচ্ছা, একটু তুলে নাও, পরের অঙ্কটাতে চলে যাব। আচ্ছা, 4 উমো। অঙ্কটা তুলে নাও দ্রুত। আচ্ছা, তুলে নিয়েছি আমরা। তো এই ক্ষেত্রে আমরা এই যে দ্বিতীয় যে ভগ্নাংশ আছে এটাকে একটু লঘিষ্ঠকরণ করে নিব। হ্যাঁ, লঘিষ্ঠকরণ করে নিব কিভাবে, প্রথম ভগ্নাংশ যা আছে হুবহু তাই লিখে দিলাম। দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এই যে এটাকে এক্স কিউব প্লাস ওয়াই কিউবকে কোন সূত্রে ফেলতে পারি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এতক্ষণে। এ কিউব প্লাস বি কিউবের সূত্র, সেটা হচ্ছে এ প্লাস বি। এই প্যাটার্নে আমরা ওইটাকে লিখতে পারি এই যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। সূত্রটা শুধু আমি বলে দিলাম, তোমরা নিশ্চিত বুঝতে পারছো যে এটাকে ভেঙে এটা লিখতে পারি আমরা। আচ্ছা, আর উপরের লব যেটা আছে সেটা কিন্তু হুবহু একই থাকবে। প্রথম ভগ্নাংশ যা ছিল তাই। এবার দেখো এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা কেটে দিলাম আমরা। এখানে উপরে থাকছে 1, নিচে হচ্ছে এক্স প্লাস 1। তার আগে এখানে মাইনাসটা লিখে দিব। আচ্ছা, এরপর যোগ বিয়োগ করতে হলে আমাদের আবার ওই যে নিচের ভগ্নাংশ দুটোর লসাগু করতে হবে। নিচের ভগ্নাংশ দুটোর হর ছিল, ভগ্নাংশ হর ছিল এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, লসাগু হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, সেটা আমরা নিচে লিখে দিব। দিলাম লিখে। উপরে ছিল 1। আচ্ছা, প্রথম ভগ্নাংশের হর ছিল এক্স মাইনাস ওয়াই, লসাগুকে এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ করলে আমরা পেয়ে গেলাম এক্স প্লাস ওয়াই। সেটা আবার 1 এর সাথে গুণ করলে এক্স প্লাস ওয়াই হয়, 1 ইন্টু এক্স প্লাস ওয়াই, তারপর মাইনাস লিখে দিব এখানে। তারপর একইভাবে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে আমরা কি করলাম, ভাগ করলাম। ভাগ করে পেয়ে গেলাম এক্স মাইনাস ওয়াই। তারপর এখানে যে দ্বিতীয় ভগ্নাংশের লব ছিল 1, 1 দিয়ে এটাকে গুণ করে দেব। আচ্ছা, পরবর্তী লাইনে চলে গেলাম। নিচে লসাগু যা আছে তাই। 1 দিয়ে এক্স কে গুণ করলে, 1 দিয়ে এক্স প্লাস ওয়াই কে গুণ করলে এটা, মাইনাস 1 দিয়ে এক্স কে গুণ করলে মাইনাস এক্স, মাইনাস 1 দিয়ে ওয়াই কে গুণ করলে প্লাস ওয়াই। আচ্ছা, এরপর মাইনাস এক্স এবং প্লাস এক্স কেটে গেল পরের লাইনে। তাহলে উপরে থাকছে শুধু প্লাস 2y আর এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। উপরে এটাকে আমরা সূত্র আকারে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তুলে নাও। আচ্ছা, আর আমরা একটা অঙ্ক করবো শুধু। এখানে সূত্রটা, কোন সূত্রটা ব্যবহৃত হলো সেটা আমি সাইড নোটে দেখিয়ে দিলাম। হ্যাঁ, তুলে নিয়েছো, তাহলে পরের অঙ্কটাতে যাচ্ছি। হ্যাঁ, একটা সরল করবো আমরা। সরলটা 5 উমো আমরা তুলে নিলাম। ওকে, হ্যাঁ তুলে নিয়েছো আশা করছি। এখানে দেখো এই যে 1/x-1 x-y আর তৃতীয় রাশি 1/x+y দুটোর সাথে কিছুটা মিল আছে, আর দ্বিতীয় রাশি আর চতুর্থ রাশির সাথে কিছুটা মিল আছে। তাহলে পরের লাইনে আমরা এই যে দুটো মিল আছে প্রথম এবং তৃতীয় রাশি পাশাপাশি লিখলাম, আর দ্বিতীয় এবং চতুর্থ রাশিটা পাশাপাশি লিখে দিলাম। এরপর আমরা কি করব, প্রথম দুটো ভগ্নাংশ আচ্ছা পাশাপাশি লিখে দিলে হবে না, তারপর আমরা এদেরকে ব্র্যাকেট দিয়ে বন্ধী করে দিলাম প্রথম আর দ্বিতীয় ভগ্নাংশকে। এরপর মাইনাস তৃতীয় এবং চতুর্থ ভগ্নাংশকে আমরা ব্র্যাকেট দিয়ে, এখন এই যে এখানে ব্র্যাকেট দিলে আমাদের কি হয়ে যাবে, বাইরে যদি মাইনাস থাকে তাহলে ভিতরের যতগুলো সাইন থাকবে, এখানে যদি একাধিক ভগ্নাংশ থাকতো তাহলে এখানে একটা সাইন আছে সেটা মাইনাস, সেটা হয়ে গেল প্লাস,
আর যদি এর পরবর্তীতে আরো ভগ্নাংশ থাকতো তাহলে তার পূর্বে যে সাইনগুলো থাকতো সেগুলোও পরিবর্তিত হতো। ওকে, এখানে বোঝার কিছু নাই, আমরা চলে যাচ্ছি পরবর্তী লাইনে। আমরা প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশের লসাগু কি পেয়েছি, এটা। তাহলে এখানে আমরা প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশের লসাগুটা নিচে লিখে দিলাম। এবার এক্স মাইনাস ওয়াই দিয়ে যদি লসাগুকে ভাগ করা হয় পাওয়া যায় এক্স প্লাস ওয়াই, সেটা দিয়ে 1 কে গুণ করে দিব, লিখবো উপরে 1 ইন্টু এক্স প্লাস ওয়াই। একইভাবে এক্স মাইনাস ওয়াই দিয়ে এক্স প্লাস ওয়াই দিয়ে লসাগুকে ভাগ করলে থাকে এক্স মাইনাস ওয়াই, তাহলে প্লাস 1 দিয়ে ওই এক্স মাইনাস ওয়াই কে গুণ করে দিলাম। এইটা আবার আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। এরপর আচ্ছা, এখানে তৃতীয় এবং চতুর্থ ভগ্নাংশের লসাগু হচ্ছে, দেখো সাইড নোটে আমি লিখে দিচ্ছি 2x প্লাস ওয়াই ইন্টু 2x মাইনাস ওয়াই। এরপর লসাগুটা নিচে লিখে দিব। আচ্ছা, লসাগুটা নিচে লিখে দিলাম। এরপর 2x প্লাস ওয়াই দিয়ে লসাগুকে ভাগ করে থাকে 2x মাইনাস ওয়াই, 2x মাইনাস ওয়াই কে 2 দিয়ে গুণ করে এখানে লিখে দিব। একইভাবে এই প্লাসটা এখানে লিখবো এবং 2x মাইনাস ওয়াই দিয়ে লসাগুকে ভাগ করলে থাকে 2x প্লাস ওয়াই, 2x প্লাস ওয়াই ইন্টু 2 এখানে লিখে দিব, 2 ইন্টু 2x প্লাস ওয়াই। ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে আমরা যেটা করব, উপরে 1 দিয়ে গুণ করে দিলে ওই যে এই অংশটা থাকে, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা প্রথম অংশকে দিয়ে দিলাম, তারপর আবার দ্বিতীয় অংশে লসাগুটা নিচে লিখেছি এবং যে গুণফলটা থাকছে, আচ্ছা, এর আগে যে গুণটা ছিল সেটা আমরা একটু দেখে নিব। এই যে এখানে 2 ইন্টু 2x 4x মাইনাস 2y, এইভাবে গুণ করে সেই অংশটাই আমি পরে লিখে দিয়েছি। আসলে দ্বিতীয় অংশের যে গুণফল ছিল সেটা এখানে লিখেছি, প্রথম অংশের গুণফল এখানে লিখেছি, এটাকেও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়ে দিলাম। এরপর আমরা দেখো পরবর্তী অংশে কিভাবে যাব। এই যে এটাকে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটাকে আসলে আমরা এই সূত্রের প্যাটার্নে লিখবো। হ্যাঁ, লিখে দিলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর উপরেরটা মাইনাস ওয়াই প্লাস ওয়াই গুণ করে, মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটাকাটি হয়ে গেল, প্লাস এক্স আর প্লাস এক্স যোগ করলে প্লাস 2x। এরপর এখানে লিখবো মাইনাস, আচ্ছা মাইনাস লিখলাম। এরপর দেখো প্লাস ফোর এক্স, তাহলে উপরে থাকছে এখানে থাকবে প্লাস 8x, আর মাইনাস টু ওয়াই প্লাস 2y কেটে গেল, আর নিচে এইটাকে আবার একই প্যাটার্নে এভাবে লিখে দিলাম a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেই প্যাটার্নে লিখে দিলাম 2x এর হোল স্কোয়ার মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। পরবর্তী লাইনে চলে যাই। আচ্ছা, উপরে যা ছিল তাই লিখে দিব, আর নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এরপর মাইনাস দ্বিতীয় অংশ, আচ্ছা 2x এর হোল স্কোয়ার করলে 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার 8x উপরে লিখে দিলাম। তারপর এই দুটোর আবার লসাগু করব। এই দুটো লসাগু তোমরা জানো, ভগ্নাংশগুলোর লসাগু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, আচ্ছা লসাগুটা নিচে লিখে দিলাম। তারপর হর দিয়ে এই লসাগুকে ভাগ করলে থাকে 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সেটা 2x এর সাথে গুণ করব। তারপর মাইনাস, এইবার এই হর দিয়ে লসাগুকে ভাগ করলে থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সেটা 8x এর সাথে গুণ করব। আচ্ছা, একটু তুলে নাও, আধা মিনিট বা 1 মিনিট সময় নিচ্ছি আমরা। আচ্ছা, পরবর্তী পৃষ্ঠায় গিয়ে আমরা নিচে লসাগুটাকে লিখে দিলাম, আর উপরে গুণফল দুটোকে ওই যে গুণ করে লিখে দিচ্ছি। আচ্ছা, এরপর তোমরা দেখো মাইনাস 8x³ প্লাস 8x³ কাটাকাটি হলো, তাহলে 8xy² থেকে মাইনাস 2xy বিয়োগ করলে যেটা থাকে সেটা আমরা উপরে লিখবো, আর নিচে লিখবো লসাগু যেটা আছে সেটা। আচ্ছা, উপরে হচ্ছে এই যে 8xy থেকে 8xy² থেকে 2xy² বাদ দিলে 6xy² থাকে, এটা উত্তর। ঠিক আছে। আচ্ছা, তো তোমরা দুটো প্রশ্ন দিচ্ছি একদম ছোট ছোট, আমি 1 মিনিট করে সময় দিব, দেখি যে কমেন্ট বক্সে উত্তরটা তোমরা লিখতে পারো কিনা।
আচ্ছা, এটা হচ্ছে যোগ, আর পরে আমরা নিচে যেটা লিখছি সেটা বিয়োগ। আমরা তো যোগ বিয়োগ সরল শিখলাম, তা আমাদের একটু দেখে নিতে হয় যে আসলে তোমরা কি শিখেছো। আচ্ছা, তোমরা অবশ্যই পারবে, আমি নিশ্চিত। তাহলে আমরা একটু উত্তরটা দেখে নিই। হ্যাঁ, প্রথম ভগ্নাংশ দুটো যোগ করলে পাওয়া যায় 40x³ আচ্ছা, উপরে 25x² প্লাস 16x³ এই দেখো 8 এবং 5 এর লসাগু হচ্ছে 40, x³ এবং x² এর লসাগু হচ্ছে x³। তাহলে আমরা 8x³ দিয়ে লসাগুকে ভাগ করলে থাকে কত? 5x। আচ্ছা, 5। এখানে উত্তরটা একটু ভুল আছে, সেটা হচ্ছে আচ্ছা, এখানে হবে, সরি, এখানে হবে 25। হ্যাঁ, 25। আচ্ছা, এই 8 দিয়ে 40 কে ভাগ করলে 5 হয়, সে 5 দিয়ে 5 কে গুণ করলে 5, আর x³ দিয়ে x³ কে ভাগ করলে 1 থাকে। তাহলে এখানে 25, আর এখানে হচ্ছে একইভাবে 5 দিয়ে 40 কে ভাগ করলে 8 দিয়ে 2 কে গুণ করলে 16, এবং x² দিয়ে x³ কে ভাগ করলে x, এখানে থাকবে x। ওকে, সরি, হ্যাঁ, ঠিক আছে। তারপর হ্যাঁ, দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রেও উত্তরটা হবে এখানে। আচ্ছা, 5x² 6y² এর লসাগু হচ্ছে 30x²y²। 5x² দিয়ে 30x²y² কে ভাগ করলে থাকে 6y²। সেটাকে যদি 2 এর সাথে গুণ করে দেওয়া হয় 12ay²। একইভাবে 6y² কে 6y² দিয়ে এটাকে ভাগ করে b দিয়ে গুণ করলে এটা থাকে। আচ্ছা, আমরা পরবর্তী অংশে চলে যাই। তোমরা একটু বাড়ির কাজটা, একটা যোগ, একটা বিয়োগ এবং একটা সরল, এটা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। ঠিক আছে, বাড়ির কাজটা করে রাখবে, এবং আমাদের যে স্কুল পেজ আছে বা এই ভিডিওরই লিঙ্কে তোমরা দিলে আমি তোমাদের বাড়ির কাজটা দেখে দিব। ঠিক আছে, আশা করি বাড়ির কাজটা তুলে নিতে পেরেছো। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আশা করি তোমরা সুস্থ স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকবে, পড়াশুনো করবে। ঠিক আছে, পড়াশোনা চালিয়ে যাও যতদিন না সরকার ঘোষণা দিচ্ছে যে আমাদের সমস্ত স্কুল খুলে যাবে। এরকম একটা সুদিনের অপেক্ষায় আমরা থাকছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বুঝতে কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে জানালে আমি উত্তর দিব।